গুড মর্নিং। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। আমি এর মধ্যে উঠে চা খেয়ে মোটামুটি একটু ফ্রেশ হয়ে আমি চলে এসেছি এক্সারসাইজ করতে। তো প্রতিদিন সকালে যেমনটা থাকে আর কি, প্রতিদিনই করি। কোনো দিন ভিডিওটা তোমাদের দেখাতে পারি, কোনো দিন পারি না। তো আজকে আবার সেই সুযোগটা হলো, তাহলে চলো এক্সারসাইজটা করি আর তোমাদের সাথে এক্সারসাইজটা শেয়ার করে নিই। এই যে বড় বড় মোরলা দেখো, এখনো আছে মাছওয়ালার নিচে, দেখেছো কত বড় বড়। 350 গ্রাম 100 টাকা। দেশি মোরলা এটাই ভালো লাগে, এখানকার ওই চালানিটা ভালো লাগে। আর একজন তো 250-400 টাকা বলছিল। হ্যাঁ, সে তো দাম সব 250-100 টাকা, সরি না 250-100। হ্যাঁ 250-100 টাকা বলছিল, 400 টাকা কেজি বলছিল। এই তো না তো ভালো আছে তো, একদম দেশি। পরে কাটবো, এখন আমি ঢুকিয়ে রাখি ফ্রিজে। এখন ব্রেকফাস্ট পালা। তো প্রথমে বলছে মুড়ি খাবে, শুধু যেমন করে বাদাম দিয়ে খায় আর শশা দিয়ে খায়, তাই ওই শশা কেটে দিচ্ছি। শশা দিয়ে বাদাম দিয়ে ওকে মুড়ি দেবো। তো ওকে মুড়িটা দিয়ে দিলাম, ও খেতে থাকুক। আমরা একটু পরে খাবো, কারণ আমি কিছু কাজ করব। মানে এই যে সবজিগুলো একটু ধুয়ে রেখেছি। গতকাল বাজার থেকে যে সবজি এনেছিলাম সেগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু সেগুলোকে জল ধুয়ে দিয়েছিলাম রাতে, কিন্তু সেগুলোকে ফ্রিজে তোলা হয়নি। তাই সেগুলো তুলতেও তো সময় লাগে, কেন কি কিছু সবজি আগের থেকে থাকে, সেগুলোকে আগে বাইরে রেখে তারপরে আগে নতুনগুলোকে রেখে দিই, তারপরে উপর দিয়ে ওগুলো রাখি, যাতে ইউজ করার সময় আর পুরোনোগুলো আগে ইউজ হয়ে যায়। তো এইভাবে সবজিগুলোকে রেখে দিলাম। আর ওইদিকে লঙ্কা এনেছিলাম, লঙ্কাগুলোকে বোঁটা ছাড়িয়ে ওই এয়ারটাইট বক্সে রেখে ভেজে দিয়ে দেয়, তাহলে এটা অনেক দিন পর্যন্ত এগুলো একদম টাটকা থাকে। তো করে নিয়ে এদিকে ফ্রিজের যে সবজি বাস্কেটটা যে সেটাও কেমন যেন একটু যেন মনে হলো নোংরা পড়েছে। নোংরা মানে সবজিগুলো শুকিয়ে যায়, তো সেটাই অনেক সময় শুকনো সবজি মানে কাঁচা সবজির ছালগুলো থাকে, মানে খোসাগুলো আর কি। তো সেইগুলো পরিষ্কার করে নিলাম একবার। পরিষ্কার করে নিয়ে এবার যে সবজিগুলো জল ধরিয়ে রেখেছি সেগুলোকে একবার তুলে দিচ্ছি। এবার এগুলো সব ঠিক মতো গুছিয়ে রেখে, মানে যেটা যেরকম করে রাখা হয় আর কি, যেটা যেভাবে রাখলে একদম টাটকা থাকবে, ঠিক থাকবে, তো সেইভাবে রেখে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। দিয়ে তারপরে আমরা আমাদের টিফিন করবো। তাহলে এই দিকটা কাজটা আমার হয়ে গেল। আমি এখন খাবো না, আরাম করে ভালো করে পরে খাবো। এই যে কালকে বিরিয়ানি বেঁচে গেছিলো অনেকটা বিরিয়ানি, দেখলেই অতটা কি খাওয়া যায় দুজনে? কিন্তু ওটা 2টো প্লেটই ছিল, দুজনেরই প্লেট ছিল। যাই হোক, ওইখান থেকে হয়েছে, আরও আছে। আর একটা আমি এখন আর খাবো না, খেতে পারবো না। বাবু এই রে বিরিয়ানিটা ওকে দিলাম, আর আমারটা রয়ে গেছে। আমি পরে এখন আর খাবো না, দুপুরে খেয়ে নেবো। এখন একটু মুড়ি খাবো। আর একে তো দিলাম মুড়ি, আমি অল্প একটু বাটিতে করে কোনো রকম একটু মুড়ি খেয়ে নেবো। খেতে পারবো তো, কিন্তু দরকার নেই, একটু হালকা করে আরাম করে পরে খাবো। আর এই যে এখন মুড়ি, এই হচ্ছে আমার মুড়ি ছোট্ট বাটিতে। চুনো মাছগুলো যে নিলাম কাটতে হবে না? তারপর আবার রান্না। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি মাছগুলো কাটতে। এই বাবা, ইয়ে আছে মনে হচ্ছে, মাছগুলো আবার ডিমও হয়েছে নাকি?
এখন সব মাছেরই ডিম। না আমি সেই বললাম, মানে মোরলা মাছ না, ছোট মাছ না, সেই হিসেবে বললাম। ছোট মাছ তো কি হবে, ডিম তো হবে তার। আমি সাধারণত ব্যালকনিতে বসেই কাটি, কারণ কি এখানে যথেষ্ট আলো আসে তার জন্যে। এটাকে এখন এয়ার ফ্রায়ারে, এয়ার ফ্রায়ারই ভালো, সুন্দর মাছগুলোকে উল্টানো যায়, ভাঙে না, এই একটা সুবিধা। আর এটা করতে থাক, ব্যাস বলেছি আমি। ওইখানে মাছ চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আজকে একটু বেলাই হয়ে গেল, ভিডিওটা রেডি ছিল না, ভিডিওটা যেটা পোস্ট হবে আজকে সেটা এডিটিং করতে গেলাম, একটু বেলা হয়ে গেল, এখনও 11:30 বেজে গেছে। একটু বেলা করেই বসালাম, দেখা যাক, যদিও বেশি কিছু তো হবে না। আজকেও ইয়ে বানানো হবে নাকি লস্যি? আজকেও বানাবো। বানান বানান। আমি এদিকে চচ্চড়িটা বসিয়েছি, রান্না করছি, আর একজন ওখানে লস্যি বানাচ্ছে। ডাল ঘুটনি দিয়ে, ডাল ঘুটনি দিয়ে ঘোটা না, একদম পুরো মিশে যায় নাকি? বড় বড় তুমি বড় মিক্সি করে কাছে নিলাম। তুমি কি এটা মানে একদম অথেন্টিক ওয়েতে বানাতে চাইছো নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়তো হয়ে গেছে। একটু পরে খাবো না, তাহলে ঢেকে রাখো। হয়ে গেছে বানানো? হয়ে গেছে, ঠিক আছে, রেখে দাও। রেখে ঢাকা দিয়ে নিই রান্নাটা, ওইটা একটু আলুটা নরম হোক, তারপরেই আমি নরম হলে আমি এটার মধ্যে বেগুনটা ছেড়ে দেবো, দিয়ে তারপরে ততক্ষণে হয়ে যাবে। ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, কিছুই হবে না ডিপ ফ্রিজে, 10 মিনিট থাকলে কিছু হয় না, কিন্তু এটা জিনিসটাকে আরো ইয়ে করার জন্য পুরো ঠান্ডা। তবে টেবিলে নিয়ে তারপরে ইয়ে করি, লাইটটা জ্বালিয়ে দাও। Cheers. জানেন তো, সত্যি ভালো হয়েছে। কত রান্না বসিয়েছি না, তারই আওয়াজ হচ্ছে, এখানে ফুটে গেছে ডালটা, তাই আওয়াজ হচ্ছে। খিচুড়িটা হয়ে গেছে, এখানে মাছটা ঢেলে দেবো, ব্যাস। চলো মাছটা ছেড়ে দিই, দুটো মাছ রাখি আমি। ভীষণ টেস্টি। এত ভালো লাগে না সত্যি, এই পরিশ্রম করে খুব সুন্দর সুন্দর শরবত বানায়, কিন্তু এটা বলতে হবে আমার কর্তামশাই যে কাজটা করে সেটা খুব মন দিয়ে করে, বিশেষ করে এগুলো রান্নাবান্না করলেও খুব সুন্দর রান্না করে, শরবত বানাতে বললেও খুব সুন্দর শরবত বানায়, বেশ যত্ন নিয়ে সুন্দর করে, বুঝলেন কর্তামশাই? ও কর্তামশাই, আপনি যখন যেটা করেন বেশ মন দিয়েই করেন, আপনি যখন যেটা বানান ভালোই বানান, এটা খুব সুন্দর বানিয়েছেন, থ্যাঙ্কস।
যেটা করবো ভালো করেই করবো, মন দিয়ে করবো। গরমের মধ্যে এভাবে যদি প্রতিদিন একটা করে বানাবে না খাওয়াবে? আমি খাবো খাবো। আমার আজকে লাঞ্চ, এইদিকে একটুখানি ভাত রেখেছি, আর এদিকে মাছের চচ্চড়ি, একটু কাঁকরোল ভাজা, পটল, একটুখানি ভাত খাবো আর একটুখানি বিরিয়ানি খাবো, দুটো মিলে আর কি। তো চলো লাঞ্চ করে নিই। ওরা তো বসেই গেছে, আমি এবার পড়ব। এখন সবে সন্ধে লাগছে, আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে। মানে সন্ধে হবে হবে, আমি সন্ধ্যাবাতি দিতে উপরে চলে এসেছি, আর তখন এই রকম একটি দৃশ্য দেখতে পেলাম, যা মনটাকে খুব 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 ভালো করে দিল। ঘরে সন্ধ্যা দিয়ে এসেছি, এখন এখানে দেব। লেবু, এই এক টুকরো লেবু জলের মধ্যে দিয়ে মাইক্রো ওভেনে দিয়েছিলাম। এই এক টুকরো লেবু দিয়েছিলাম কারণ মাইক্রো ওভেনটা পরিষ্কার রাখার জন্য। এটা কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করবে না তোমরা, যাদের আছে জানো তোমরা। তো যাই হোক, আমি ওটা দিয়ে পরিষ্কার, এইটা একটু দিয়ে দিয়েছিলাম। এবার লেবুর গন্ধ কিছুক্ষণ রাখলাম, রাখার পরে ওটা একটু জলটা ভেতরে সরিয়ে গেল। এবার এটা দিয়ে মুছে নেব। এইভাবে মাইক্রোওভেন পরিষ্কার করতে রাখতে হয় আর কি। অনেকে অনেক কেমিক্যাল ইউজ করে, কিন্তু মাইক্রোওভেনে কোনো কেমিক্যাল ইউজ করা ঠিক নয়। আমি টিস্যু পেপারগুলো দিয়ে মুছে নেব। এইটা খুলে নিলাম, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। এখন বাজে 10টা। তো এখন চলে যাব রান্নাঘরে, ডিনার টাইম হয়ে আসছে। আজকে ডিনারে কী কী আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো, আগে রান্নাঘরে যাই, তারপরে তো দেখাবো। যাই হোক, এই যে কালকে, দাঁড়াও দেখাই আগে তারপরে বলি। হাতে মোবাইলটা তো এক হাতে খুলতেও পারছি না। এটা কি বলো তো? এটা হলো চিকেন ভর্তা, আর রুটি তো আছেই জানো। কালকে যখন বিরিয়ানিটা এনেছিল তখন চিকেন ভর্তাটাও এনেছিল, কিন্তু বিরিয়ানিটা খুলে দেখি যে এই বড় বড়, দেখেছো হয়তো তোমরা ভিডিওতে, এই বড় বড় দুটো করে চিকেন পিস দিয়েছে, মানে দুটো প্লেটে 4টে। কত খাবো আমরা বড় মানুষরা, তাও খেতে পাচ্ছি না। তার জন্য আর তখন আমরা ঠিক আছে, যখন এত বড় বড় চিকেন পিস দিয়েছে তো একবারে খাওয়ার কি দরকার, পাবও না খেতে, ইয়ে হয়ে যাবে। পেট ভরে যাচ্ছিলো, পুরোটাই তো খেতে পাইনি, দেখলেই তোমরা ভিডিওতে। তার জন্য এটা রেখে দিয়েছিলাম। এবার দুপুরেও তো মাছ চচ্চড়ি ছিল, এইসব তরকারি ছিল, আর ভাত দিয়ে না চিকেন ভর্তাটা ঠিক ভালো, মানে ওটা ঠিক আসে না, ভাতের সাথে ওটা ঠিক হয় না। তার জন্য চিকেন ভর্তাটা দুপুরে খাইনি, রেখেই দিয়েছিলাম। তখনই প্ল্যান করলাম রুটি দিয়ে খাবো। তো এখন রুটি তো রাতে রুটি খাবো, রুটি দিয়ে খাবো। তো ঠিক আছে, তাহলে এখন তো ডিনার টাইম, আমি আস্তে আস্তে খাবারটা রেডি করে ফেলি। আর ব্লগটাও আপাতত আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিও। তবেই তো নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পারবো না, কারণ এক একটা ভিডিও তৈরি করতে প্রচুর 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 পরিশ্রম হয়। যারা অন্তত ইউটিউবের সাথে যুক্ত আছো তারা জানো। তো যাই হোক, যদি তোমরা সেটা দেখো এবং তোমাদের ভালো লাগে, তোমরা 8-10 জনকে দেখার সুযোগ করে দাও, তা সেটাই আমাদের প্রাপ্তি। তখন মনে হয় পরিশ্রমটা সার্থক। তো যাই হোক, সেই জন্য তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে, তাহলে একটু উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও বানানোর। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।